তো একটা বান্দা দিয়া নোটলি না রে ভাই আপনার তো কষ্ট হইতাছে এটা দিয়া তো দিয়া মাঝে মাঝে বড় ভাই সামনে কথা বলি আর আমি বড় তোরা যে লোক হইছস একটা আমি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভ্যানগার্ড ছাত্রদল, সেই ছাত্রদল উৎপাদনশীল রাজনীতি, যেটা বিএনপির যে উৎপাদনশীল রাজনীতি, সেই রাজনীতির সাথে জড়িত ছিলাম। ছাত্র রাজনীতি শুরু করেছিলাম, যার ফলে ঢাকার রাজপথে রাজনীতি করতে গিয়ে, মিছিল মিটিং করতে গিয়ে, রাজনীতিতে সময় দিতে গিয়ে, নিজের ব্যবসা এবং পরিবারের সময় দিতে গিয়ে আমি হয়তো আমার গ্রামের অনেকের সাথে সাক্ষাৎ করতে পারি নাই। জনাব তারেক রহমান 13 জুলাই 2023 সালে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছিলেন, সেই 31 দফা বাস্তবায়ন করার জন্য আমাদের আগামী জাতীয় যে সংসদ নির্বাচন আসতে যাচ্ছে, সেখানে আপনারা ভাবতে পারেন যে দুলাল আমাদের এলাকার সন্তান, দুলাল এমপি প্রার্থী হচ্ছে, কি কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটার জন্য আমি আমার যে পরিচিতি, আমার যে দল, আমি যে দল করেছি, যে জাতীয়তাবাদী দল করেছি, যে ছাত্র রাজনীতি করেছি, সেই রাজনীতির প্রথম শুরু থেকে একটি ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক থেকে আমার রাজনীতি শুরু হয়। আমি এই পর্যন্ত দলে 12টি পদ পেয়েছি। আমি সেই সহসভাপতির পদটি লাভ করে তারপরে আমি জাতীয়তাবাদী যুব দলের রাজনীতিতে পদার্পণ করি। আমাকে ডান্ডা বেরি পরে আমি কোনো অন্যায়, আপনারা হয়তো জানেন, আপনাদের গ্রামের সন্তান আমি কোনো অন্যায় কাজ কোনো দিন করি নাই, কারো কোনো কিছু জবরদখল করি নাই, কারো দোকান থেকে 1 টাকা বাকি পর্যন্ত আমি খাই নাই। কেউ বলতে পারবেন না যে বাকি খেয়ে আমাকে টাকা দেয় নাই, আমার জমি দখল করে নিয়ে গেছে, এরকম কেউ আমাকে বলতে পারবেন না। আমি আগামী যে 13শ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, জনগণের যে ভোটের অধিকার, আপনাদের যে ভোট, আপনারা যাকে দিবেন সেই ভোটে মনোনীত একজন সংসদ সদস্য হবে, আপনাদের এলাকার উন্নয়ন করবে, আপনাদের সেবা করবে, আমরা সবাই উপকৃত হব। সেই একজন প্রার্থীকেই তো আপনারা মনোনীত করবেন। আমি যদি যোগ্য হই, তাহলে আপনারা আমাকে সমর্থন দিয়ে আমার সাথে অতীতের ভুল ত্রুটি শুধরে নিয়ে আমার সাথে আপনারা সহযোগিতা করবেন। আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনে আমার শ্রম এবং ত্যাগের মূল্যায়ন করে আমাকে নারায়ণগঞ্জ 1 আসনে দলের মনোনীত করবেন আপনাদের দোয়ায়, ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারুণ্যের অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক, প্রিয় নেতা তারেক রহমান। তো একটা বান্দা দিয়া নোটলি না রে ভাই আপনার তো কষ্ট হইতাছে এটা দিয়া তো দিয়া মাঝে মাঝে বড় ভাই সামনে কথা বলি আর আমি বড় তোরা যে লোক হইছস একটা